শুভেচ্ছা সবাইকে। মায়ানমারে আরাকান আর্মির সাথে প্রক্সি যুদ্ধে কি জড়াচ্ছে বাংলাদেশ? সম্প্রতি অক্টোবরের শুরুর দিকে হঠাৎ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে একটি খবর চাউর হয়ে উঠল যে বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মি এবং আরসার মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। প্রিয় দর্শক, গত সেপ্টেম্বর মাসে থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাওয়াদ্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকান আর্মির প্রধান মেজর জেনারেল তোয়ান মারত নাইং অভিযোগ করছিলেন যে তাদের উত্তর রাখাইনের মন্ডু টাউনশিপের ঘাঁটিতে 18 সেপ্টেম্বরে আরসা রোহিঙ্গা সলভেশন আর্মি যে হামলা করেছিল সেই হামলার পেছনে বাংলাদেশের কিছু কর্মকর্তার ইন্ধন আছে। আমরা জানি ওই সময় বাংলাদেশের মিডিয়াগুলোতে সাক্ষাৎকারের এই অংশটি কভার করা হয়েছিল। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলোতে এমন খবর প্রচারিত হওয়ার পরও বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ এ ব্যাপারে একটি রা শব্দও করেন, কোনো নিন্দা, কোনো প্রতিবাদ কেউ বাংলাদেশের পক্ষ থেকে জানায়নি। এখন প্রশ্ন হচ্ছে, আরাকান আর্মি প্রধানের এই অভিযোগ কতটা সত্য হতে পারে? চলুন দেখা যাক, একটু বিশ্লেষণ করে। প্রিয় দর্শক, মিয়ানমারের আরাকান আর্মির প্রধানের যে সাক্ষাৎকারটি বাংলাদেশের মিডিয়াগুলো খবর করেছে, সেখানে 19 সেপ্টেম্বরের আরাকান আর্মির একটি বিবৃতির উদ্ধৃতিও দেওয়া হয়েছে। তোয়ান মারত নাইং ওনার সাক্ষাৎকারে অভিযোগ করেছেন যে বাংলাদেশের কিছু কর্মকর্তার প্রতি, কিন্তু ওই বিবৃতিতে আরো এক ধাপ এগিয়ে তারা বলছে যে বাংলাদেশের একটি বাহিনীর কিছু কর্মকর্তা আরসা এবং আরএসইউ কে দিয়ে তাদের উপর হামলা করার পরামর্শ দিচ্ছে। বিশেষ করে তারা উল্লেখ করেছে যে তাওং পিউর এলাকায় বাংলাদেশের একটি বাহিনীর কর্মকর্তারা আরসা এবং আরএসইউ কে পরামর্শ দিচ্ছে হামলা করার জন্য, এবং আরো কিছু তথ্য তারা সেখানে দিয়েছে। তারা অভিযোগ করেছে যে বাংলাদেশ সীমান্ত থেকে গিয়ে রোহিঙ্গা সলভেশন আর্মি আরসা আরাকানের সাধারণ লোকজনকে হত্যা করছে, এবং হত্যা করে তাদেরকে আরাকান আর্মির পোশাক পরিয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে তারা আরাকান আর্মির সদস্য হত্যা করতে সমর্থ হয়েছে। এখন তাদের যে অভিযোগ সেটা কতটা সত্য তা যাচাই করার জন্য আমাদের হাতে কিছু নমুনা আছে। নমুনাগুলো হচ্ছে যে আমরা কিছুদিন আগে, কয়েক মাস আগে এমন খবর বাংলাদেশের প্রায় মিডিয়াগুলোতে আসছিল যে চট্টগ্রামের কয়েকটি কারখানায় কয়েক ধাপে আরাকান আর্মির অনেকগুলো পোশাক জব্দ হয়েছে। যে পোশাকগুলো জব্দ করা হয়েছে এগুলি তো আইন শৃঙ্খলা বাহিনী জব্দ করেছে। যখন পোশাক জব্দ করা হয়েছে, তাইলে এমন অনেক পোশাক রয়ে যেতে পারে যেগুলো জব্দ করা হয়নি, এবং যেগুলো আরসা আরাকানের সাধারণ লোকজনকে হত্যা করে, আরাকান আর্মির দাবি মতে আরাকানের সাধারণ লোকজনকে হত্যা করে আরসা এই পোশাকগুলোই তাদেরকে পরিয়ে দিচ্ছিল। তাদের অভিযোগে আরো একটি বিষয় আসছে, এটা হচ্ছে যারা আহত হচ্ছে তাদের হাতে, আরসার হাতে যারা আহত হচ্ছে তাদেরকে তারা বাংলাদেশ সীমান্তে নিয়ে আসছে। যাই হোক, আরো কিছু নমুনা আমাদের হাতে আছে। যখন
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে আরাকান সীমান্তে করিডোর দিতে বাংলাদেশ নৈতিকভাবে সমর্থন দিয়েছে। এরপরে অবশ্য সরকারের বিভিন্ন কর্মকর্তারা অস্বীকার করেছিল, কিন্তু তার কিছুদিন পরেই এমন অনেক খবর বের হয়েছিল যে, এমন অনেক গুঞ্জন বের হয়েছিল যে কিছু রহস্যজনক গাড়ি দক্ষিণ চট্টগ্রামে ঢুকছে। সেই গাড়িগুলো নিয়ে এমন গুঞ্জনও তৈরি হয়েছিল যে সেগুলোতে দেশের বাইরে থেকে আরসার জন্য এবং রোহিঙ্গাদের জন্য যুদ্ধ সরঞ্জাম আনা হচ্ছে। এরপরে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে যে রোহিঙ্গাদের ট্রেনিং দেওয়ার খবর, এটা তো দেশবাসীর কাছে জানা থাকারই কথা। এ ব্যাপারে অনেক গুঞ্জন উঠছে। তাহলে এই সব নমুনা আমাদেরকে বিশ্বাস করতে প্ররোচিত করে যে বাংলাদেশ আসলেই মিয়ানমারের আরাকান আর্মির সাথে একটি প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে। এই দাবিকে, এই বিশ্বাসকে আরো শক্তপোক্ত করতে পারে যে বাংলাদেশ সরকারের এই ব্যাপারে একদম চুপ থাকা। এখন আমরা তো জানি যে আমেরিকা, পাকিস্তান এবং তুরস্ক মিলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদেরকে দিয়ে আরাকানে এমন একটা কিছু করতে চায়। এই যে পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তাদের বারবার বাংলাদেশে ছুটে আসা, এই যে বাংলাদেশে তুরস্কের অস্ত্র কারখানার মতো অস্ত্র উৎপাদনের মতো খবর আসা, এই যে জাতিসংঘের তৎপরতা, সবকিছু মিলিয়ে এটা আমাদের বিশ্বাস করতে প্ররোচিত করে যে আসলেই বাংলাদেশ আরাকান আর্মির সাথে একটি প্রক্সি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, কেমন মনে হয় আপনার? পাবন, আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।